আরে এই তো মুক্ত। ওই ঝিনুকটা বেশ বড়, মনে হচ্ছে অনেকগুলো মুক্ত পাবো ওর ভেতরে। আমাকে ভেঙো না, ছেড়ে দাও আমাকে। আমি কি ভুল শুনছি? একটা ঝিনুক কি করে কথা বলতে পারে? হ্যাঁ, বলতে পারে। আমি কথা বলছি। তুমি কে? আর একটা ঝিনুক থেকে তুমি মানুষ হলে কি করি? আমি মুক্ত রানী, এই ঝিনুকেই আমি থাকি। কাল রাতের বৃষ্টির পানির সাথে ভাসতে ভাসতে এসেই পাড়ের বালুতে আটকে গেছি। এদিকে ভাটা পড়ে যাওয়ায় আর সমুদ্রে ফিরে যেতে পারিনি। ততক্ষণে তুমি চলে এসেছো আমাকে মেরে ফেলতে। ক্ষমা করো আমাকে, ভুল হয়ে গেছে আমার। আমি আসলে বুঝতে পারিনি। সে তো ঠিক আছে, কিন্তু তোমরা মানুষেরা মুক্তোর লোভে এভাবে ঝিনুক মেরে ফেলো কেন? কত রকমের ঝিনুক ছিল আগে এই সমুদ্রে, কিন্তু মানুষের কারণে তারা এখন বিলুপ্ত। আবার অনেক প্রজাতি বিলুপ্তের পথে। হয়তো আর কিছু বছরের মধ্যে তারাও বিলুপ্ত হয়ে যাবে। সত্যি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। শুধু কি তাই, এই ঝিনুক প্রকৃতির জন্য কত যে উপকারী সে তোমায় বলে বোঝাতে পারবো না। তোমাকে দেখে তো ভালো মানুষ মনে হচ্ছে, তাহলে তুমিও এমন কাজ করো কেন? আমি ইচ্ছে করে এই কাজ করতে আসিনি। আমার বাবা একজন জেলে, তিনি সমুদ্রে মাছ ধরেন। আমি যদি এখন কিছু না করি তাহলে আমার বাবার চিকিৎসাও করাতে পারবো না, আবার আমরা না খেয়ে মরে যাব। তাই আমি মুক্ত খুঁজতে এসেছি, যাতে আমাদের কিছু টাকা হয়। বুঝতে পেরেছি, তোমার কথা শুনে সত্যিই খুব মায়া হচ্ছে। আমি তোমার সাথে তোমাদের বাড়ি যেতে চাই, আর দেখতে চাই মানুষদের জীবনযাপন কেমন। তুমি কি আমাকে নিয়ে যাবে? কেন নিয়ে যাব না? চলো আমার সাথে। আমার বাবা অসুস্থ, তাই হয়তো তেমন ভালো আপ্যায়ন করতে পারবো না। ওসব নিয়ে তোমার ভাবতে হবে না। চলো তুমি। তোমার নামটাই তো জানা হলো না। কি নাম তোমার? আমার নাম মালা। এ তুই কাকে সাথে করে নিয়ে এসেছিস? কে ও? ওর পোশাক কেমন অদ্ভুত কেন? কি বলছিস? মুক্ত রানী? মা, আসতে। এই কথা যেন কেউ জানতে না পারে, তাহলে মানুষ ওর ক্ষতি করার চেষ্টা করবে। ও আমাদের অতিথি, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমাদেরই। হ্যাঁ, ঠিকই বলেছিস তুই। তুমি বসো মা, তুমি আমার মেয়েরই মতো, কিছু মনে করো না তুমি। মা, আমি এই মালাগুলো বিক্রি করে বাজার করে নিয়ে আসি, তোমরা ততক্ষণ গল্প করো। এই কটা মালা বিক্রি করে কতই বা টাকা পাবে? এ নাও মুক্তোর মালা, এগুলো